নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ভাঙর মাছ। এই যে ভাঙর মাছ, 5 পিস আমি ভাঙর মাছ নিয়ে নিয়েছি। ভাঙর মাছের সর্ষে পোস্ত দিয়ে আমি রান্না করব। তো এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি, এখানে নুন নিয়েছি, এখানে সাদা সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ কলি নয়, পেঁয়াজ পাতা আমি নিয়েছি, আর এখানে টমেটো, আর এখানে হলুদ। হ্যাঁ, আমি খুব সামান্য মশলা দিই। আমি কিভাবে করছি মাছের ঝোলটা দেখতে থাকুন। সবার প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, আমার এই যে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন একটুখানি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, যাতে মাছগুলো লেগে না যায় এবং ভেঙে না যায়। হ্যাঁ, এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলোকে আস্তে আস্তে আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমি 5টা মাছই আমি একবারে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে। যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং পুরনো বন্ধু যারা আছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, করে পাশে থাকবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকের পাশে থাকবো, ঠিক আছে বন্ধুরা? তাহলে মাছগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকুক। বন্ধুরা, আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আর লোডশেডিং হয়ে গেছে। বন্ধুরা, খুব অসুবিধে হচ্ছে। হ্যাঁ, তবু আমি করছি। তা এখন আমার দেখুন মাছ থেকে তেলও গলেছে। এখন আমি ওই মাছের মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, আমি শুকনো লঙ্কা বা কালো জিরে খুব বেশি পোড়াবো না। আর এখন টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা একটু গলে গেলে, হ্যাঁ, তারপরে আমি নুন হলুদ দেবো। নুন হলুদটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নুনটা দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে দেবো। হলুদটাও আমি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পোস্ত আর সর্ষে যেটা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেবো। বন্ধুরা, এখন এই তেলের মধ্যেই আমি একটু লাল লঙ্কার গুঁড়োটা দেবো। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, সেই কারণে। আর তেলের মধ্যে দিলে পারে কালারটা একটু অন্যরকম হয়। এবার আমি এই যে পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কা যে আমি বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, হ্যাঁ, আর কষাবো না। পোস্ত যেহেতু দেওয়া রয়েছে, এখন আমি যতটা পরিমাণ জল লাগবে, আমি খুব একটু শুকনো শুকনো করবো, আমি ঠিক ততটা পরিমাণ জলটা আমি দিয়ে দেবো। এবার জলটা এবার একটুখানি মানে গাঢ় হয়ে এলে মাছগুলো দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে আমি নামিয়ে নেবো। আর বন্ধুরা, এই মাছ অবশ্যই পেঁয়াজ পাতা যে কোনো রেসিপিতে দিলে ভালো লাগে। আর দিতে হয় ঠিক তরকারিটা যখন হয়ে যায় তখন দিয়ে একটুখানি ঢেকে রেখে তারপরে নামিয়ে নিতে হয়। তাই এটা ফুটতে থাকুক ততক্ষণ। বন্ধুরা, ঝোলটা টকবক করে ফুটছে। এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিলাম। একটু ফুটে গেলে কাঁচা তেল এবং পেঁয়াজ পাতা দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এখন আমি এই কাঁচা তেলটা আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এই পোস্ত সর্ষে বাটাতে অবশ্যই একটু কাঁচা তেল দিলে খেতে ভালো লাগে, হ্যাঁ, এবং টেস্ট হয়। এবার আমি এই ওপর থেকে এই পেঁয়াজ পাতাগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো। এতে কালারটাও সুন্দর হবে, খেতেও খুব টেস্ট হবে। হ্যাঁ, এখন আমি এরকমভাবে একদম এখন আমি নামিয়ে নেব। ওই জন্য ওপর থেকে আমি এইভাবে দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, আমার এই যে ভাঙর মাছ সর্ষে পোস্ত এবং পেঁয়াজ পাতা দিয়ে হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামে আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, কেমন বন্ধুরা?